সুধী দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চর্চিত হন, তাকে আমরা পাঠ করি, তার অনুশীলন এবং অধ্যবসায় আমাদের ভেতরে আছে, কিন্তু সেটা কতটা? শুধু রাজধানী কেন্দ্রিক যে সংস্কৃতি চর্চা, সেখানেই কি নজরুল আবদ্ধ, নাকি বাংলাদেশের প্রতিটি জেলায়, মফস্বল শহরগুলোতে, গ্রামে, সেখানে কি নজরুল চর্চা হয়? এই প্রশ্ন কিন্তু অনেকে করেন। আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছি মফস্বলে নজরুল চর্চা। আমরা আলোচনায় সেই বিষয়টি তুলে আনবার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে যারা আছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট কবি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাহীন চৌধুরী। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী মাহমুদুল হাসান। আজকে যারা বাজাবেন, সজীব নূর আছেন কিবোর্ডে এবং তবলায় অপূর্ব। আমরা আলোচনায় যাই। প্রথমে শাহীন চৌধুরী, আমরা মফস্বলে নজরুল চর্চার অবস্থাটা কি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল 24-এর দর্শকদেরকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা জবাব দেওয়ার আগে একটু ব্যাখ্যা দিই। আসলে নজরুলকে সৃষ্টিকর্তা অসাধারণ মেধা দিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু নজরুল সারা জীবন বৈরী পরিবেশ পার করেছেন। তিনি আপনার যতদিন জীবিত ছিলেন ততদিন সমস্ত ক্ষেত্রে তিনি বৈরী পরিবেশকে ফেস করতে হচ্ছেন, সামাজিক সাংস্কৃতিক সকল ক্ষেত্রে, প্রসার এবং তিনি মৃত্যুর পরেও কিন্তু একই অবস্থা। কেন? আজকে দেখেন, আমাদের নজরুল জাতীয় কবি, আচ্ছা, তাকে জাতীয় কবি ঘোষণা করা হয়েছিল তার মৃত্যুর পরপরই 76 সালে। সেটা গেজেট হয়েছে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে। তার মানে প্রায় 50 বছর 52 বছর পরে। মানেটা কি? তার মানে কেয়ারলেস। মৃত্যুর পরেও তাকে সংগ্রাম করতে হচ্ছে, মৃত মানুষকেও সংগ্রাম করতে হচ্ছে। এটা তো দুর্ভাগ্যজনক। একজন লোক আমরা জাতীয় কবি করলাম, সাথে সাথে কেন গেজেট হয়নি? কেন 52 বছর পরে? খেয়াল করেন। এখন নজরুল চর্চা কাদের ভয়ে, কাদের আপত্তিতে? এখন নজরুল চর্চা আপনি বলছেন মফস্বলে নজরুল চর্চা দিন দিন নাই হয়ে যাচ্ছে। কারণ আমি তো সাংবাদিকতাও করি। আমরা যখন স্কুলে ছিলাম, আপনিও ছিলেন, আমরা দেখেছি যে স্কুলগুলোতে 11ই জ্যৈষ্ঠ এলে একটা নজরুল জয়ন্তী, জাঁকজমক অনুষ্ঠান হতো। সেটা কিন্তু গত 10-15 বছর যাবত নেই। 10-15 বছর না, গত 30 বছর যাবত এটা নেই, প্রবল। এবং আশ্চর্য ব্যাপার, এখন নামকাওয়াস্তে যেন উপজেলা পর্যায়ে যেটা বড় স্কুল, সরকারি স্কুল, তারা একটা আয়োজন করে কি জানেন? নজরুলকে গৌণ করে ফেলছে। নজরুল, রবীন্দ্র নজরুল সুকান্ত, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, বাংলা একাডেমি, অনেক প্রতিষ্ঠান আছে, মফস্বলেও আছে। অবশ্যই আছে। কি কাজ করছে? এবং এই শিল্পকলা একাডেমি, প্রত্যেকটা জেলায় শিল্পকলা একাডেমি আছে। সেখানে প্রত্যেকটা জেলায় কর্মকর্তা আছে, স্টাফ আছে। সেখানে তারা সরকারি বেতন নিচ্ছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের টাকা তারা খাচ্ছে, কিন্তু তারা নজরুলের উপরে কোনো চর্চা নাই, নজরুলের উপরে কোনো আলোচনার আয়োজন নেই, নজরুলকে নিয়ে কোনো গবেষণা নাই। এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং এইটা আসলে আমাদের আগামী প্রজন্ম নজরুল থেকে তো আমার মনে হয় যে দূরে সরে যাবে। সেটার জন্য একটা আন্দোলন দরকার, সেদের জন্য একটা মানে সেই রকম একটা সরকার দরকার যে সরকার সংস্কৃতি বান্ধব, সংস্কৃতি বান্ধব সরকার। সেটা আমরা কবে পাবো আমরা জানি না। এবং আমি কিন্তু ব্যক্তিগতভাবে হতাশ। আমরা আগে ছোটবেলায় নিজেরা স্কুল জীবনে যতটা নজরুলের চর্চা করেছি, নজরুলের গান, নজরুলের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সেটা এখন নাই। আপনার মনে আছে শাহীন ভাই, এক্সারসাইজ খাতা ছিল, ডাকটানা খাতা, আবার সাদা খাতাও ছিল এরকম। তার এখানে নজরুলের ছবি থাকতো, গোল করে একটা থাকতো, আর লেখা থাকতো, পাতাল ফুড়ে নামবো নিচে, উঠবো আমি আকাশ ফুড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপনাদের মুঠোয় পড়ে। এটা পড়তাম আর কিরকম যেন শরীরের মধ্যে। আমাদের ভিতরে এখন কোন খাতাপত্রের মধ্যে এগুলো আছে নাই, কিছুই নাই। এবং তখন আপনি দেখবেন যে প্রতি 10টা ছাত্রের আপনি খাতা চেক করলে একজনের মধ্যে অন্তত তার খাতার ভিতরে নজরুল সঙ্গীত লেখা আছে বা আছে, পেতেন। আজকে খেয়াল করেন, কেউ না কেউ কবিতাটা। আজকে আমরা আমাদের নতুন প্রজন্ম এই সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম, এটার মধ্যে তারা এখন হয়ে গেছে, বুধ হয়ে গেছে। এখন নজরুলকে কিভাবে ফিরিয়ে আনবেন, কিভাবে আনা যাবে, সেটা নিয়ে আমার মনে হয় যে হওয়া দরকার, রিসার্চ হওয়া দরকার। এবং আশ্চর্য ব্যাপার যে আমাদের এখন একজন সংস্কৃতি উপদেষ্টা হয়েছে, তিনি কিন্তু কালচারাল লাইনে সরাসরি তিনি নাটকের করেন,
ডাইরেক্টর ইত্যাদি ইত্যাদি, তার কাছ থেকেও তো অন্তত এইটা দেখা আশা করা যাক, যেত। আমরা তাকে কিন্তু, দাবি উত্থাপন করতে পারি। হ্যাঁ, কিন্তু ফারুকী আমরা সাহেব যদি আমাদের এই মেনে নেন যে একটা তার সময় যদি এরকম শুরু হয় যে একটি অখণ্ড নজরুল জীবনী, অথেন্টিক নজরুল জীবনী যেন আমরা পাই। নজরুল জীবন নিয়েও কিন্তু অনেক রকম বিভ্রান্তি আছে, অনেক বিভ্রান্তি আছে। সেটা নষ্ট, এবং সেই জীবনীটা যদি আমাদের ছেলেমেয়েরা মফস্বলে পড়তো তাহলে সবাই তাহলে নিশ্চয়ই তারা উদ্বুদ্ধ হতো এবং তারা নজরুলের প্রতি আগ্রহী হতো। অনেক ধন্যবাদ। মাহমুদুল হাসান, কোন গানটি শুনবো? আমি প্রেম পর্যায়ের একটি গান, ভুলিতে পারি না তাই, এই গানটি দিয়ে শুরু করতে চাই। ভুলিতে পারি না তাই, আসিয়াছি পথ ভুলি, ভুলো মোর সে অপরাধ, আজি যে লগ্ন গোধূলি, ভুলিতে পারি না তাই, আসিয়াছি পথ ভুলি, ভুলো মোর সে অপরাধ, আজি যে লগ্ন গোধূলি, ভুলিতে পারি না তাই। এমনি রঙিন বেলায় খেলেছি তোমায় আমার, এমনি রঙিন বেলায় খেলেছি তোমায় আমার, খুঁজিতে এসেছি তাই সেই পুরানো দিনগুলি, ভুলিতে পারি না তাই। তুমি যে গেছো ভুলে, ছিল না আমার মনে, মনে, তাই আসিয়াছি তব বেড়া দেওয়া ফুলো বনে, গেথেছি কতই মালা এই বাগানের ফুল তুলে, আজও সে থাকা হে গান, আজও সে থাকা হে গান, আমার পোষা বুলবুলি, ভুলিতে পারি না তাই। অনেক ধন্যবাদ মাহমুদুল হাসান আপনাকে। আমরা একটু বিরতিতে যাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল, যাচ্ছে বিরতিতে। আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। সুধীর স্বজন, আপনারা দেখছেন রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল। ফিরছে বিরতির পর, আবারও আলোচনায় শাহিন চৌধুরী। আমরা ছিলাম মফস্বলে।
নজরুলকে নিয়ে। রাইট। নজরুলকে নিয়ে মফস্বলে কিছু গসিপ, কিছু বিভ্রান্তি আছে তার জীবন নিয়ে। কেউ বলছে নজরুল নোবেল পুরস্কার পেতে পারতো, কিন্তু আসলে উনি তো দরিদ্র মানুষ, উনি যেতে পারলেন না, গাড়ি ঘোড়া ছিল না। রবীন্দ্রনাথ তাড়াতাড়ি গিয়ে জাহাজে উঠে চলে গেল, সে যে দেখলো জাহাজ ফেল করলো। এইসব কথাবার্তা আমরা ছোটবেলায় শুনেছি। কিংবা বলছেন নজরুলের কোনো আত্মীয়কে বিয়ে দিয়ে, রবীন্দ্রনাথের কোনো আত্মীয়কে নজরুলের সঙ্গে বিয়ে দিয়ে তাকে অসুস্থ করে দেওয়া, অসুস্থ করে ফেলা হয়। এইসব গল্প, গসিপ মফস্বলে কিন্তু এখন আছে, এবং মফস্বলের লোক চায়ের দোকানে টোকানে এইসব গল্প করতো, নজরুল করতো, কিন্তু সেটাও কিন্তু এখন কিন্তু সেসবও নেই। এখন কিন্তু সেটা নাই। সেটা নাই মানে কি, ওই যে আমি বললাম যে আপনি বললেন প্রায় 30 বছর যাবত এটা উঠে গেছে, না উঠে গেছে, চর্চা উঠে গেছে। এখন এটা থেকে আমাদেরকে নতুন প্রজন্মকে ফিরিয়ে আনতে হলে এখন আমি মনে করি যে সরকারের উচিত হবে যে এখন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য অন্তত 11ই জ্যৈষ্ঠ যাতে পালন করে, সেটা ম্যান্ডেটরি করে দেওয়া হলো এক। আর দুই হলো নজরুল ইনস্টিটিউটের যে কর্মকাণ্ড সেটাকে আরো সম্প্রসারিত, দেশব্যাপী। হ্যাঁ, দেশব্যাপী। নজরুল ইনস্টিটিউট এখন শুধু ধানমন্ডিতে সীমাবদ্ধ হবে না। আমার কথা হচ্ছে প্রতিটা জেলায় কেন নজরুল ইনস্টিটিউট হবে না, এটা একটা দাবি উত্থাপন করতে হবে। এমন কিছু না। এবং কেন্দ্রীয়ভাবে নজরুলের গবেষণার জন্য একটা সেল কেন থাকবে না, সেখানে 4-5 জন 10 জন বিশেষজ্ঞ কেন থাকবে না, যারা নজরুলকে নিয়ে রিসার্চ করবেন, নজরুলের জীবনী, নজরুলের লেখা, নজরুলের গান, তার মর্মবাণী ইত্যাদি দিয়ে গবেষণা করবেন, এটা কেন থাকবে না? শুধু তাই না, সরকারি নজরুল ইনস্টিটিউটের বাইরেও আপনি জানেন বোধহয় যে একটা নজরুল একাডেমি বলে একটা প্রতিষ্ঠান আছে, যেটা কবি তালিম হোসেন প্রতিষ্ঠা করেছিলেন মগবাজারে। সেখানেও কিন্তু সরকার ইচ্ছা, দৈন্যদশা কি জন্য, তাদের তো ফান্ড নাই, সেখানেও কিন্তু সরকার ইচ্ছে করলে সেখানেও একটা অর্থায়ন করতে পারে। এটা তো সরকারের জন্য, যদি আমাদের সংস্কৃতির জায়গাটা আমরা পরিচ্ছন্ন না করি, সম্প্রসারিত না করি, তাহলে কিন্তু এই চাঁদাবাজি, এই হত্যা, এই ধর্ষণ, ওই মফ কালচার, এই কোনো কিছু আপনি বন্ধ করতে পারবেন না যদি মানুষকে এই যে আমরা যে একটা সুস্থ মানুষ হিসেবে বাঁচার চেষ্টা করছি, এর পেছনে কিন্তু নজরুল, রবীন্দ্রনাথ, সুকান্ত, এই যে আমাদের কৈশোর এবং যৌবনকালের যে চর্চা, আমরা তো ওই সময় নজরুলের গান শুনে শুনে ঘুমাতাম, নিশ্চয়ই আপনারও মনে আছে যে রাতেবেলা। এখন দেখেন, এবং দেখেন এখানে একটি লাইন, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি। এইটা শোনেন, আমি তখন ক্লাস 3-তে পড়ি, যশোর সেবা সঙ্গে বিদ্যালয়, তখন ওখানে ওই মিনাবাজার হতো, সে মিনাবাজারের সমাপ্তিতে অথবা প্রতিদিনই একটা গানের অনুষ্ঠান। এখানে এই গানটি, অনেক গান হয়েছিল, কিন্তু এই গানটা আমার হৃদয়ে বেজে উঠেছিল, এবং এখনো ওই স্মৃতি আমি। এই যে আপনি উদ্বুদ্ধ হয়েছেন, এইভাবে আমাদেরও যদি চর্চাটা থাকে, চর্চা থাকলে নিশ্চয়ই আমাদের তরুণ প্রজন্ম, আমাদের নতুন প্রজন্ম নিশ্চয়ই উদ্বুদ্ধ হবে। তারা তো মেধা, প্রজ্ঞা কোনো কিছু আমাদের পিছিয়ে না, তারা তো নিশ্চয়ই অ্যাডভান্স। আমরা গত বছর আগস্টে দেখেছি, জুলাই অভ্যুত্থানে দেখেছি যে তারা কত সাহসিকতার পরিচয় দিয়েছে। এখন প্রতিদিন একজন ভালো শিল্পীর গান ইউটিউবে ছাড়তে পারে, এটা আমি মনে করি শিল্পকলা একাডেমি পারে, শিল্পকলা একাডেমি পারে, শিশু একাডেমি পারে, অনেক দারুণ আসল কাজে কিন্তু এই জিনিসটা আমি মনে করি যে সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয়কে এটা ইন্টারফেয়ার করতে হবে, তা না হলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো না। অনেক ধন্যবাদ শাহীন চৌধুরী, আপনি চমৎকার করে বললেন। আমরা চাই মফস্বল থেকে উপজেলা থেকে আরও গ্রামীণ পর্যায়ে নজরুলের সম্প্রসারিত হোক, আমাদের সংস্কৃতি আরও এগিয়ে যাক, এবং সেই আলোতে যেন সারা দেশ আলোকিত হয়, আমরা পরিচ্ছন্ন হই, আমরা যেন একটা সুন্দর জাতি হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। গান মাহমুদুল হাসান, মোর প্রিয়া হবে এসরানি দেব কোপাই তার উপর, সেই গানটি আমি এখন গাইব। মোর প্রিয়া হবে এসরানি দেব কোপাই তারার কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতি চাঁদের দোল, প্রিয়া হবে এসরানি দেব খোপায় তারার
কণ্ঠে তোমার পরাব বালিকা হংস শারীর দোলানো মালিকা বিজলি জরিন হেতায় বাঁধিব মেঘ রঙেলো চোখ দেব খোপায় তারার মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া তোমার ঘেরিয়া গাইবে আমার কবিতার বুলবুল দেব খোপায় তারার মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার কর্ণে দোলাব তৃতীয়া তিথি চৈতি চাঁদের দোল প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার অনেক ধন্যবাদ মাহমুদুল হাসান, ভালো লাগলো গানটি। আমরা একবার শেষে চলে এসেছি শাহিন চৌধুরী। নজরুলের জন্য আমরা যে স্বপ্ন দেখছি, এখানে যে কথাগুলো বললাম, সেটি কি শুধু রাষ্ট্রের দায়িত্ব? না, অবশ্যই না। অন্য এই কর্পোরেট হাউসগুলোকেও এগিয়ে আসা এবং তাদের সিএসআর ফান্ড দিয়ে নজরুল চর্চার জন্য কাজ করা, এতে তো লস হবে না। আমি মনে করি যে জাতি উপকৃত হবে। তাদের চাঁদা দেওয়াটা অন্তত কম। চাঁদা দেওয়াটা অন্তত কমবে। অনেক ধন্যবাদ শাহিন ভাই, ধন্যবাদ মাহমুদুল হাসান, ধন্যবাদ অপূর্ব এবং ধন্যবাদ সজীব। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কার্ড চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা চেতনা জাগ্রত করবার কথা বলছি। আমরা বলছি যে মফস্বল শহর থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে যারা মানুষ হয়ে উঠতে চায়, যারা ভালো মানুষ হতে চায়, তাদের সবাইকে নজরুল চর্চা করতে হবে। আমাদের সংস্কৃতির যত কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী আছে, তাদের কথাগুলো শুনতে হবে, বড় মানুষের জীবনী পাঠ করতে হবে। তাহলে কিন্তু আমাদের এই যে দুঃসময়, আমাদের যে সমাজের যে অনৈক্য, বৈষম্য, সেগুলো দূর হবে। আমরা যে হাজার বছর ধরে ঘোষণাপত্র তৈরি করি, বৈষম্য মুক্তির কথা বলি, যদি আমাদের হৃদয়ের মধ্যে সেই বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা জাগ্রত না থাকে, তাহলে কিন্তু তা কখনোই প্রতিফলিত হবে না। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে নজরুলের বিশ্বে থাকবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।